শওকত ও তো পাগলা, ওর জন্য তো তৃণমূলটা শেষ হয়ে যাবে। শুধু ভাঙড় আর ক্যানিং নেই, ওর জন্য বাংলার তৃণমূল তো বহুত ক্ষতি হয়ে যাবে। যদি টিকিট শওকত মোল্লাকে দেয়, তৃণমূলের কাছ থেকে মুসলমানরা সরে যাবে যাবে যাবে। বিশেষ করে ফুরফুরা শরীফকে যারা মনে প্রাণে ভালোবাসে, ও একটা জুনিয়র কাফের, ও জুনিয়র আবু জেহেল, ও জুনিয়র মুশরিক, ও ইসলাম থেকে বাইরে চলে গেছে। ঈদগাহে যে নামাজ পড়ে সে ঈদগাহটা ধুতে হবে। শওকত মোল্লা যে জায়গায় যে প্লেটে খায় সেই প্লেটটা যদি অন্য কোনো মুসলমান খায়, প্লেটটাকে ধুতে হবে। শওকত মোল্লাকে ফিরে আসতে গেলে ওকে কলমায় রোদ্দে কফুর পড়তে হবে, নতুন করে মুসলমান হতে হবে। ওর বইয়ের সঙ্গে আবার বিবাহ পড়াতে। আমার একটা নাম দিয়েছে, উপাধি কি, বাবা। বাবা, বাবাটা বলা অপরাধ নয়, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। কিন্তু যদি কেউ শওকত মোল্লা যদি আমাকে রহস্য করে বাবা বলে, তাহলে ওর মায়ের কে হব আমি, সেটা আপনারা জনগণ বলে দেবেন। ওকে ছেলে ভাবতেও ঘৃণা লাগে। কুকুরের মতন বকবে, ওর পায়ের তলা থেকে মাটি সরে যাবে। ভাঙড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ শওকত মোল্লার নাম দিয়েছে কি জানেন? আমি জানি না তো। বললো হুজুর ওর নাম হচ্ছে একটাই চোর, আর একটা কি বলে হিজড়ে। ভাঙড়ের লোক বলে গেল শওকত প্ল্যান করছে তৃণমূলের লোককে ও নিজে খুন করিয়ে দেবে, খুন করিয়ে দিয়ে আইএসএফের দিকে সিপিএম কংগ্রেসে আঙুল তুলে ও বলে এরা করে। আরও খবর আছে, রাত্রিবেলা খবর। আমি রাত্রিবেলা খবরটা দিচ্ছি না, শুধুমাত্র অপেক্ষা হচ্ছে ভাঙড়ে ক্যানিংয়ে দেবো। শওকত মোল্লাকে পাগলা কুত্তা কামড়েছে, আমাকে কি পাগলা কুত্তা কামড়েছে নাকি? শওকত মোল্লা আমাকে বলছে ক্যানিংয়ে দাঁড়াতে। ও ভাষাটা বলছে, ও জানে ফোচকে জানে, ও পাগলা জানে। মমতা ব্যানার্জি আমাকে একবার নয় কয়েকবার বলেছে, কয়েকবার রাজ্যসভার মেম্বার করতে চেয়েছে। মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করো লিখ না, জিজ্ঞাসা করো লিখ। মমতা ব্যানার্জি আমাকে বসিরহাটে দাঁড়াতে বলেছে, জিজ্ঞাসা করুক না, জিজ্ঞাসা করুক। ববি হাকিম সাহেবকে জিজ্ঞাসা করেন না। মুকুল রায় তিনি এসে বলেছে, সুলতান আহমেদ সাহেব মারা গেছে, সেখান থেকে কিছু বলা যায় না। রিকোয়েস্ট করেছে আমাকে রাজ্যসভার মেম্বার করার জন্য। এবং মমতা ব্যানার্জি আমাকে নবান্নতে বসে বলেছে আপনি বসিরহাটটা পিসাব দাঁড়ান না। আমি একটাই জবাব সবাইকে দিছি, কাঁচা আলে তহাসের দিকে পা দেয় না। তবে মমতা ব্যানার্জিকে বলেছি আপনি ভালো কাজ করুন, উন্নয়ন করুন, আপনার পাশে থাকব। যেদিন উন্নয়ন করবেন না, মুসলমানদের অবজ্ঞা করবেন, মুসলমানদের তাচ্ছিল্য করবেন, বাংলার মানুষকে তাচ্ছিল্য করবেন, তখন কিন্তু আপনার বিরুদ্ধে দাঁড়াবো। আমি তহা সিদ্দিকী সিপিএম বিরোধী নয়, যদি কেউ ভাবে ভুল ভাববে। আমি কংগ্রেস বিরোধী নয়, আমি তৃণমূল বিরোধী নয়, যদি কেউ ভাবে ভুল ভাববে। আমি অন্যায়ের বিরুদ্ধে, আমি অন্যায়ের বিরোধী, আমি ন্যায়ের পক্ষে। আর শওকত ও তো পাগলা, ওর জন্য তো তৃণমূলটা শেষ হয়ে যাবে। শুধু ভাঙড় আর ক্যানিং নেই, ওর জন্য বাংলার তৃণমূল তো বহুত ক্ষতি হয়ে যাবে। ও ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ, মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তাঁর সম্পর্কে কি ছোট বড় কথা বলেছে, তাঁর 5 আওলাদের সম্পর্কে কথা বলেছে, কি ছোট বড় কথা বলেছে, অমিত শাহ থেকে শুরু করে কি না বলেছে। ফুরফুরার পীর সাহেবরা ভিখারির বাচ্চা বলেছে, ভিখারি বলেছে। আজকে ক্যানিং মানুষ, ভাঙড়ের মানুষ তো জব দেবি, কিন্তু কোটি 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 ফুরফুরাসের ভক্তরা সারা বাংলায় তারা তাকিয়ে আছে শওকত মোল্লাকে মমতা ব্যানার্জি টিকিট দেয় কি না। যদি টিকিট শওকত মোল্লাকে দেয়,
শওকত মোল্লাকে যদি টিকিট দেয়, কিন্তু তৃণমূলের কাছ থেকে মুসলমানরা সরে যাবে যাবে যাবে, বিশেষ করে ফুরফুরা শরীফকে যারা মনে প্রাণে ভালোবাসে বলে মনে করে আমি। এক মিনিট, শওকত মোল্লা ওকে মুসলমান বলা যাবে না, আর জানেন তো কোনো মুসলমানকে কাফের বলা যাবে না, কিন্তু কাফেরকে কাফের বলা যাবে। শওকত মোল্লা যে কাজ করেছে, ইসলামের গণ্ডিতে ফেললে হাদিস কুরআন অনুযায়ী আলেম ওলামাদের মুফতিদের কাছ থেকে জেনে নেবেন, ও একটা জুনিয়র কাফের, ও জুনিয়র আবু জেহেল, ও জুনিয়র মুশরিক, ও ইসলাম থেকে বাইরে চলে গেছে। শওকত মোল্লা যদি কোনো মসজিদে উঠে নামাজ পড়ে, সেই মসজিদটা ওর জন্য ধুতে হবে, ধুয়ে দিতে হবে। যদি কোনো ঈদগাহে যে নামাজ পড়ে, সেই ঈদগাহটা ধুতে হবে। শওকত মোল্লা যে জায়গায় যে প্লেটে খায়, সেই প্লেটটা যদি অন্য কোনো মুসলমান খায়, ওই প্লেটটাকে ধুতে হবে। শওকত মোল্লাকে ফিরে আসতে গেলে ওকে কলমায় রোদ্দে কফুর পড়তে হবে, নতুন করে মুসলমান হতে হবে, ওর বইয়ের সঙ্গে আবার বিবাহ পড়াতে হবে। ওর ক্ষমা নাই, ওর প্রতি আল্লাহর গজব পড়ে গেছে। শওকত মোল্লা সম্পর্কে কত কথা বলবো, ঘন্টার ঘন্টা চলে যাবে। শওকত মোল্লা আমার একটা নাম দিয়েছে, উপাধি কি? বাবা। বাবা, ধর্মগুরুকে বাবা বলা যাবে, শিক্ষককে বাবা বলা যাবে, বলছি এক মিনিট, ছেলেকে বাবা বলা যাবে, ছেলেকে বাবা বলা যাবে। যদি ওইভাবে আমাকে বাবা বলে তা ঠিক আছে, আর যদি রহস্যকর বাবা বলে, তো শওকত মোল্লার মায়ের আমি কে হব? এর উত্তরটা আপনারা দেবেন, আমি দেবো না। বাবা বলতে পারে, পীর বাবা বলতে পারে, ধর্মগুরু বাবা বলে, শিক্ষক বাবা বলে, বাবা বলে, এই বাবাটা বলা অপরাধ নয়, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। কিন্তু যদি কেউ শওকত মোল্লা যদি আমাকে রহস্য করে বাবা বলে, তাহলে ওর মায়ের কে হব আমি, সেটা আপনারা জনগণ বলে দেবেন। শওকত মোল্লা আপনারা জানেন না, ভাঙড়ের মানুষ ভাঙড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ শওকত মোল্লার নাম দিয়েছে কি জানেন? আমি জানি না তো। বললো হুজুর ওর নাম হচ্ছে একটাই চোর, আর একটা কি বলে হিজড়ে। ওর নাম একটা দিয়েছে ভাঙড় ক্যানিংয়ের মানুষ, হিজড়ে দিয়েছে। তো ওর সম্পর্কে, ওর মাথায় যে ঘা মারা হয়েছে আর পোকা কিলবিল করছে, কুকুরের মতন বকবে, কুকুরের মতন বকবে, ওর পায়ের তলা থেকে মাটি সরে যাবে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ, বাংলার মানুষ সরকার বিরোধী নাই, ব্যক্তি বিরোধী। সরকার বিরোধী নাই, ব্যক্তি বিরোধী। ভাঙড় ক্যানিংয়ের মানুষ শওকত বিরোধী। যদি মমতা ব্যানার্জি হাজারো সালাম বলে আমাকে ভোট দেন, একে দিতে হবে না, মমতা ব্যানার্জির ওই কথাটা শুনবে না। কেন? ভাঙড় ক্যানিংয়ের মানুষ হচ্ছে 99% মানুষ হচ্ছে ফুরফুরা শরীফের ভক্ত। তারা অনেক অত্যাচার সহ্য করেছে, অনেক অত্যাচার সহ্য করেছে, কিন্তু পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ দাদা হুজুর 5 হুজুরকে যা ছোট বড় কথা বলেছে, এর সহ্য তারা করবে না বলে গেছে, এর জবাব তারা দেবে। পাগল তো, ও বলছে আমাকে যদি কেউ বলে ঠাকুরতলায় গেছি প্রমাণ করতে পারলে পার্টি ছেড়ে দেবো, আমাকে যদি কেউ বলে তিলক নিয়েছে প্রমাণ করতে বলেন এগুলো, পার্টি ছেড়ে দেবো। একটা ও দাঁড়িয়ে আছে ঠাকুরতলায় গিয়ে, একটা মহিলা তাকে গিয়ে এইরকম করে পুজো করছে, আর ও আবার বুকে ভেড়া মতো বুকে হাত দিয়ে, দেখেন না? ও ও ও তো গিরগিটের চেয়ে বাজে, ও গিরগিটে কি রং চেঞ্জ করে। ওর আরও খবর আছে, রাত্রিবেলা খবর, আমি রাত্রিবেলা খবরটা দিচ্ছি না, শুধুমাত্র অপেক্ষা হচ্ছে ভাঙড়ে ক্যানিংয়ে দেবো, রাত্রির খবর আমি দেবো। শওকত মোল্লা বিশ্বাস করুন, মানে
এই হালে আমাকে বলে গেল আর ভাঙড়ে আরও দু একটা খুন হতে পারে, জানেন তো, ভাঙড়ে আরও দু চারটা খুন হতে পারে, বলে গেল। খুনটা কারো হবে জানেন তো, আইএসএফের লোক নেই, তৃণমূল নেই, কংগ্রেস নেই, কি বলে তৃণমূলের লোক না, তৃণমূলের লোককে খুন করাবে। ভাঙড়ের লোক বলে গেল সরকার প্ল্যান করছে তৃণমূলের লোককে ও নিজে খুন করিয়ে দেবে, খুন করিয়ে দিয়ে আইএসএফের দিকে সিপিএম কংগ্রেস দিয়ে আঙুল তুলে ও বলে এরা করেছে। হ্যাঁ ছিল তো। হঠাৎ কি বল, ও হঠাৎ কি হলো, ওকে তো আমি কিচ্ছু বলিনি। ও আমার ফুরফুরা শরীফের প্রতি আঘাত করবে, আমার বাপের প্রতি আঘাত করবে, আমার দাদুর প্রতি আঘাত করবে, আমি ওকে ক্ষমা করে দেবো, ওকে ছাড়বো, অত সহজ নাই। ওকে আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। হ্যাঁ, আপনি কি বললেন ছেলের মতন, কি বললেন? ওকে ছেলে ভাবতেও ঘৃণা লাগে, ছেলে ভাবতে ঘৃণা লাগে, তবে ওর ক্ষমা আছে, মালিক ক্ষমা করে, আমাদের ক্ষমা হলো। ও যদি ক্ষমা চায়, ওকে সর্বপ্রথমে নতুন করে মুসলমান হতে হবে। না, জায়গা নাই। আমার বাবার চেয়েও বড়, আমার বাবাকে গালাগালি করবে, ফুরফুরা শিল্পীকে গালাগালি করবে, ফুরফুরা শিল্পের যারা ভক্ত তারা মূর্খ গামার বলবে, আর আমার কাছ থেকে মাপ চেয়ে নেবে। হ্যাঁ, ওর ক্ষমা আছে, ওকে নতুন করে মুসলমান হতে হবে, আবার ওর বিয়েটা আবার ওর বউয়ের সঙ্গে পড়াতে হবে। এটা ইসলামিক আইন, এটা ইসলামিক, আমি আমার কথা বলছি, ইসলামিক নিয়ম। তারপরে দিনের বেলায় দাদা হুজুর 5 হুজুরের মাজারে যে ক্ষমা চাইতে হবে, তারপরে মাপ আছে। কিন্তু আমরা মাপ করলে, ভাঙড় ক্যানিকের মানুষ মাপ করবে বলে মনে হয় না, ভাঙড় ক্যানিকের মানুষ মাপ করবে বলে মনে হয় না।